হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো এই তো সার রিসোর্টের পার্ট 3 অ্যান্ড লাস্ট ব্লগ নিয়ে আসলাম সার রিসোর্টের। তো এটা ছিল ডিনারে, বাফেট ডিনারে হচ্ছে লাইভ পাস্তা ছিল অ্যান্ড লাইভ ছিল, গ্রিল ছিল, আর পাশাপাশি অনেক অনেক আইটেম ছিল। অ্যান্ড আমার কাছে তো লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টের খাবার খুব ভাল লাগছে। সো আমি এখন ডিনারেরটা রিভিউ করব। ব্রেকফাস্টের ব্রেকটা সামনে আসতেছে। সো এই তো ডিনারে আমি যে যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলি মূলত ছিল। আর ওদের এরিয়াটা খুব ইভেন এখানে লাইভ মিউজিকও হচ্ছিল, মানে খুব ভালো লাগতেছিল। আর ওদের হচ্ছে ডিনার টাইমটা তাড়াতাড়ি শুরু হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেমন 8টা থেকে স্টার্ট হয় এবং 10টা বাজে ক্লোজ করে দেয়। 10টার মধ্যে হচ্ছে ডিনার করতে হবে, ক্ষুধা লাগুক বা না লাগুক। সো এই তো আমরা হচ্ছে ডিনার করতে বসে গেলাম। তো ডিনারের সবগুলো আইটেমই মোটামুটি ভালো লাগছে আমার কাছে। তো আর এতগুলি আইটেম হচ্ছে আমার মানে খেয়ে শেষ করতে পারি, তারপর যতটুকু পারছি খেয়েছি। আর এটা হচ্ছে আমরা হচ্ছে রুমে হচ্ছে অল্প একটু মানে খাবার নিয়ে আসছিলাম, ওনাদেরকে বলছি যে বেবির জন্য কি দেওয়া যাবে কি না। তো ওনারা হচ্ছে আমাদেরকে 3 বেলাই দিছে বেবির জন্য। যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি, কারণ রাত্রেবেলা ওইরকম ঘুরি নেই। আর এটা হচ্ছে মানে সকালে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টের আইটেমগুলি তো আরও হচ্ছে দারুণ দারুণ আইটেম। সো আমার ব্রেকফাস্টটা খুব ভালো লাগছে। আর বুফে ব্রেকফাস্ট আমার এমনিও খুব পছন্দ লাঞ্চ বা ডিনারের চেয়ে। তো এই তো আমি যেগুলি দেখাচ্ছিলাম এগুলি ছিল ব্রেকফাস্টের আইটেমগুলি, অনেক ভালো ছিল। অ্যাকচুয়ালি সারা রিসোর্টে খাবারের জন্য বা ফুডের জন্য বেস্ট একটা রিসোর্ট বলা চলে। তো এই তো তারা বাবা ছেলে, আমার ছেলে তো একবেলাও ঠিক মতো খায়নি, সো ওর জন্য আমি হচ্ছে নিয়ে নিছি, ওদেরকে বললেই দেয়। আর হচ্ছে রুমে আমি খাওয়াই নিচ্ছি পরে। আর এখানে এই তো হচ্ছে বেবি কার আছে, বাইক আছে, এগুলি হচ্ছে 10-15 মিনিটের জন্য 150 টাকা দিলে ওনারা হচ্ছে অন করে দেয়। তো বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু পিছলা ছিল, সেই জন্য আমি আর নিই নি। আর এখানে হচ্ছে বেবিদের কায়াকিং ছিল, প্লাস পাশে ছিল হচ্ছে বড়দেরও কায়াকিং। তো আমরা হচ্ছে কায়াকিং কেউই যাইনি, কারণ সবই ভেজা ভেজা ছিল। তারপরে চলে আসলাম সুইমিং পার্টে। তো আমরা হচ্ছে সুইমিং করব, বাট এখন না, পরে করব। বাট সুইমিং এরিয়াটা দেখতে আসছি, এটা খুব ভালোই সুন্দর, কিন্তু মানুষজন কম ছিল। তবুও তারপর হচ্ছে আমরা মানে চলে যাব, সেই জন্য হচ্ছে আমরা একটু লাস্ট বারের মতো ঘুরতে বের হয়েছি। অ্যান্ড আমাদের যে চেকিংয়ের কাজ টাজ আছে ওইগুলি কমপ্লিট করতে বের হয়ে গেলাম। তো তারপর হচ্ছে এখানে একটু ঘুরতেছিলাম। এখানে দেখি হসপিটালেরও ব্যবস্থা আছে, কেউ যদি সিক হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আর সারা রিসোর্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই দোলনাটা, এটা আমার কাছে এত ভালো লাগছে, এখান থেকে আমার আসতেই ইচ্ছা করতেছিল না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা আবার সুইমিং এরিয়াতে চলে আসলাম। তো আমরা হচ্ছে সুইমিং করতে চাচ্ছিলাম, বাট আমার আর আমার ছেলের তো সুইমিং খুব পছন্দ। বাট দুঃখের বিষয় যেটা হয়েছে, সুইমিংয়ের পানি খুবই গভীর, এটা জ্যাকোজি ছিল, পানি খুব নোংরা ছিল, এই জন্য জ্যাকোজিতে নামি নাই। বাট সুইমিংয়ের পানি খুবই অনেক গভীর ছিল, আর হচ্ছে অনেক নোংরা ছিল, অনেক বলতে কিছুটা নোংরা ছিল, কারণ হচ্ছে ওই তো অনেক বৃষ্টি হয়েছিল, প্লাস হচ্ছে আশেপাশে অনেক গাছপালা পোকামাকড় আছে। সো পানিটা একটু নোংরা হয়ে গেছিলো। আর পানি স্টার্টই হয়েছে 4 ফুট থেকে। তো যারা সাঁতার জানে না তাদের এখানে যাওয়াটা ঠিকই হবে না। আর আমি সাঁতার জানি না, আমার বেবিও সাঁতার জানে না, আমার হাজব্যান্ডও সাঁতার জানে না। তো আমরা এমনি একটু বসে টসে পানির মধ্যে চলে আসছি, আমরা ওরকম সুইমিং করিই নাই। তো এই তো আমার বেবিকে একদম হাত পা মুছায় টুসায় একদম ওর বাবা এরকম তাওয়াল পেঁচায় একদম নিয়ে গেছে। তো এই তো আর হচ্ছে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এই দোলনাটায় বসে দোল খাচ্ছিলাম। আমাদের বেবি হচ্ছে আমাদের দুজনকে পিছন থেকে দুল দিচ্ছিল। তো আমরা বলতেছিলাম আমাদের বাসায় যদি এরকম একটা দোলনা থাকতো, তো সে আমাকে বলতেছে ইনশাল্লাহ ফিউচারে সে এরকম একটা বাড়ি করে আমাকে দোলনা বানাই দিবে। তো আমি বলছি হ্যাঁ, তাহলে তো ভালোই হবে, সারাদিন সব কিছু বাদ দিয়ে দোলনার মধ্যে বসে থাকবো আর দোল খাবো। আর এই তো আমার বেবি মাশাল্লাহ অনেক হ্যাপি, সে হচ্ছে দোলনায় উঠবে না, সে হচ্ছে তার মা বাবাকে দোল দিবে।
তো আমার এই জায়গাটা খুব ভালো লাগতেছিল, মানে বৃষ্টির পরে একটা মানে ঠান্ডা হাওয়া বাতাস প্লাস এরকম একটা মনোরম পরিবেশ, নদী গাছপালা। তো এখানে সারাদিন বসে থাকলেও আমার টাইম কোন দিক দিয়ে যাবে বলতে পারি না। তো এই তো তার বাবা হচ্ছে গাড়ি নিয়ে আসছে, তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এই তো আমাদের গাড়ি চলে আসছে, এখন হচ্ছে আমরা সব প্যাক ট্যাক করে নিতেছি। তো এই তো বৃষ্টি হয়েছে, তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে বাসায়। তো আমরা গাড়িতে বসে বসে গল্প করতেছিলাম, আমরা কেমন এনজয় করছি কেমন এনজয় করি নাই। তো সবশেষে তো এনজয় করতেই পারি নাই, দুঃখের কথা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।